ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন, যার ফলে ব্যস্ত যুক্তরাষ্ট্র। এদিকে দল গুছাচ্ছেন রাশিয়া। ইরানের সাথে সম্পর্ক বাড়িয়ে সামরিক খাতে আরও দৃঢ় হয়েছে দেশটি। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরান থেকে ড্রোন কিনে ব্যবহার করছে। উত্তর কোরিয়ার সাথেও সম্পর্কও শক্তিশালী করেছে রাশিয়া। দুই দেশে পশ্চিমাদের শত্রু হিসেবে পরিচিত। উত্তর কোরিয়া রাশিয়াকে সামরিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করছে, যা রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়ক। সেই সাথে চীন ও রাশিয়ার সম্পর্ক আরও গভীর হয়েছে। বাণিজ্য ও প্রযুক্তির ক্ষেত্রে তারা একে অপরকে সহযোগিতা করছে। চীন রাশিয়ার সঙ্গে তেল, গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ লেনদেন করছে। বেলারুশও রাশিয়ার কাছ থেকে সামরিক সহযোগিতা পাচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর দুই দেশ একসঙ্গে সামরিক কার্যক্রম পরিচালনা করছে এবং বেলারুশ রাশিয়ার প্রধান সহযোগী হয়ে উঠেছে। পশ্চিমা দেশগুলোর জন্য এই ঘনিষ্ঠ সম্পর্ক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মনে করছে রাশিয়া ও তার শত্রু দেশগুলোর সম্পর্ক বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে পৌঁছে। বিশ্ব রাজনীতির এই জটিলতা নতুন সংকটের জন্ম দিতে পারে, যা সবার জন্যই উদ্বেগজনক। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।